أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذريتهم من بعدهم أفتهلكنا بما فعل المبطلون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত কোরআন প্রেমিক দিনী ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লক্ষ করে শুকর আদায় করি যে রব্বুল আলামিন চরম শীতের মধ্য দিয়ে হলেও বহু সংখ্যক মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদের বাছাই করিয়ে সাপ্তাহিক ধারাবাহিক দর্শন কোরআনে মসজিদ ভিত্তিক এ মাহফিলে এ মজমায় বসার তৌফিক দিলেন। এই জন্য বারেগাহে রহমতের শুকরিয়া হচ্ছি। আলহামদুলিল্লাহ। নবী আখির জামানের শানে দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সূরাতুল আল আরাফ 72 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করা হয়েছে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করিয়ে নিলেন। এরপর আদমের পৃষ্ঠদেশ মহান আল্লাহ মসৃণ করে আদমের সন্তানগুলি সব বের হয়ে আসলো। সেই সন্তানের পৃষ্ঠদেশ তাদেরকে অবয়ব দিলেন, আকার আকৃতি দিলেন। সে অবয়ব মসৃণ করে তাদের ভিতর থেকে তাদের সন্তান যারা আসবে দুনিয়ায় তারা বের হয়ে আসলো। এভাবে তাদের সন্তানদের মধ্য থেকে সন্তানরা যারা দুনিয়ায় আসবে তাদের পৃষ্ঠদেশ মসৃণ করে তাদের সন্তানগুলি বের হয়ে আসলো। এভাবে যত মানুষ এই পৃথিবীতে চলে গেছে, আছে আর এবং আসবে, সব মানুষকে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল একটি মজমা, একটা আয়োজন, সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে 3টা ক্যাটাগরি করা হয়েছিল। প্রথমত মৌলিক 3টে ক্যাটাগরি, যারা দুনিয়ার বুকে নবী হবেন, রাসূল হবেন, যারা তাদের নিয়ে একটা আলাদা মজমা করেছিলেন, সমাবেশ করেছিলেন। আর যারা নবী রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞ আলেম হবেন, বিদ্বান হবেন, তাদেরকে নিয়ে আল্লাহ পাক একটি মাহফিল সাজাইছিলেন। আর আমভাবে সকল মানুষকে নিয়ে একটি মাহফিল সাজাইছিলেন। এই 3টা মাহফিলে 3 প্রকারের 3 শ্রেণীর মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা এখানে কি, এখানে সে আয়াতে তা বলা হয়েছে। দেখুন, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, সূরা আলে ইমরানে রয়েছে। আরেকটি 127 নম্বর আয়াতে রয়েছে, সেখানে আলেমদের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিলেন। আর সকল মানুষের কাছ থেকে আমভাবে অঙ্গীকার নিয়েছিলেন। কথাটা এভাবে ছিল
ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, তোমার রব আদমের সন্তানের কাছ থেকে অঙ্গীকার নিলেন। মিন যুহুরিহিম, আদমের পৃষ্ঠদেশ মসৃণ করে যে সব সন্তানগুলি চলে আসলো, তার সন্তান তার সন্তান তার সন্তান অসংখ্য মানুষ চলে আসলো, তাদেরকে আল্লাহ পাক সামনে নিয়ে অঙ্গীকার নিলেন এই কথায় যে ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, সেই অঙ্গীকারে সেই লোকগুলোকেই আল্লাহ পাক সাক্ষী বানালেন। তারা যে অঙ্গীকার আবদ্ধ হলো, সেই অঙ্গীকার আবদ্ধ হয়ে তাদেরকেই আল্লাহ পাক আবার সাক্ষী বানালেন। অঙ্গীকারটা নিয়েছিলেন কি, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি তোমাদের রব নই কি? এই রবের স্বীকৃতি নিলেন। এই মানুষগুলি প্রথমে অস্বীকার করেছিল যে না, আপনি আপনি, আমরা আমরাই, এভাবে অস্বীকার করল। এভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। আবার ওইরকম জিজ্ঞেস করলেন, আমি তোমাদের রব নই কি? এভাবে তারা আবার অস্বীকার করলে, এভাবে 3 বার। এরপর আল্লাহ পাক রুহের খোরাক বন্ধ করে দিলেন। পরবর্তীতে জিজ্ঞেস করলেন, আমি তোমাদের রব নই কি? তখন তারা বলল, বালা, কেনই নয়, আপনি তো আমাদের রব। আপনারা জানেন বালা শব্দের অর্থ হ্যাঁ, আবার নাম শব্দের অর্থ হ্যাঁ। নাম মানে একটা নরমালি হ্যাঁ, আপনি আমাদের রব। কিন্তু বালা শব্দটা তার চাইতে, নামের চাইতে বালা শব্দের অর্থ অনেক উপরে। বালা শব্দের অর্থ কেনই নয়, ইংলিশে বলা হয় হোয়াই নট, কেন নয়, আপনি তো আমাদের রব, আপনি স্যার আমাদের কে রব, আপনি তো আমাদের রব। এই কথা চরমভাবে স্বীকৃতি দিল। আল্লাহ পাক বললেন, শাহেদ না, আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব। এই জন্য আল্লাহ পাক সাক্ষী নিলেন যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই মানুষগুলো দুনিয়ায় আসার পর তাদের নির্দিষ্ট হায়াত সম্পূর্ণ করে কিয়ামতের দিন যখন আল্লাহ পাকের কাছে তারা জমায়েত হবে, তখন যেন তারা এমন কথা বলতে না পারে যে আপনি আমাদের রব, এটা আমরা পূর্বে জানতাম না। এ কথা যেন বলতে না পারে। সেই কারণে আল্লাহ পাক রবের স্বীকৃতি নিয়ে পর্যায়ক্রমে মানুষগুলোকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে। রব বিশাল ব্যাপার। এই রবটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। দুনিয়ার কোনো মানুষ বলেনি যে আমি আল্লাহ, এ কথা কেউ বলেনি। কিন্তু রবের দাবি করেছে অনেকেই। এই রবের দাবি অনেকেই করেছে, যেমন করেছে ফেরাউন। আপনারা জানেন ফেরাউন রবের দাবি করলো। মূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ লাগিয়ে দিলেন। তার মানে হক বাতিলের লড়াই, এটা স্বভাবগত বিষয়, এটা স্বাভাবিক বিষয়। যেখানেই হক বাতিল, যেখানেই মাথা ছাড়াতে উঠেছে, তার বিরুদ্ধে আল্লাহ হককে লাগিয়ে দিয়েছে। এটাই যুগে তাই হয়েছে। আদম আলাইহিস সালাম হকের দাওয়াত দিলেন, শয়তান বিরুদ্ধে তা লেগে গেছে। আপনার হাবিল যখন না হক নিয়ে যখন উত্থিত হলো, তার বিরুদ্ধে আল্লাহ পাক কাবিলকে লাগাই দিল। হাবিল যখন হকের দাওয়াত দিল, কাবিলকে তার বিরুদ্ধে লাগিয়ে দিলেন। এভাবে করে সব নবীদের যুগে তাই হয়েছে। নূহ আলাইহিস সালাম হকের দাওয়াত দিলেন, তার বংশধররা তার বিরুদ্ধে লেগে গেল। এভাবে সব যুগে যুগে তাই হয়েছে। ফিরআউন যখন রবের দাবি করলো যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, শুধু রবই না, বড় রব, আলা বললো, বড় রব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার বিরুদ্ধে লেগে দিলেন, বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, আনুগত্যের সীমা সে অতিক্রম করেছে, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউনকে গিয়ে দাওয়াত দিলেন। ফিরআউন বলল যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু,
আমি ছাড়া আরেকজন ইলা আছে এটা তো আমার জানাই নাই, আমি ছাড়া একজন রব আছে এটা তুমি জানি না, আমি তো রব। তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ মুসা? আমি তো রব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ফাকালু ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি সেই রবের দিকে তোমাদের আহ্বান জানাই যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি কিভাবে চলবে তার এনভায়রনমেন্ট সৃষ্টি করেছেন, তার পরিবেশ সৃষ্টি করেছেন। সে আল্লাহর দিকে আমি তোমাকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক সৃষ্টি করে ছেড়ে দেন নাই, সেই সৃষ্টি খাবে কি, কিভাবে চলবে, কোথায় থাকবে, তার পরিবেশ এ টু জেড যা প্রয়োজন সবটাই তিনি দান করেছেন। তিনি হচ্ছেন রব। এভাবে যদি বলতে যে অনেক কথাই বলা যাবে, যাই হোক, এইভাবে রবের স্বীকৃতি দিয়েছেন মুসা আলাইহিস সালাম। এই রব যাতে ভুলে না যায়, আল্লাহ পাক মানুষকে কোরআনের মাধ্যমে এই রবের কথাগুলি অসংখ্য আয়াতের মাধ্যমে স্মরণ করে দিচ্ছে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে রব। তারপর আবার বলা হচ্ছে যে আল্লাহু আকবার বলা হলো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে রব্বানা লাকাল হামদ, এখানে রবের কথা। তারপর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখানে রবের কথা। যখন আপনি রুকুতে যাচ্ছেন সেখানেও বলছেন যে সুবহান রাব্বিয়াল আযীম, এই যে রবের কথা। আবার সিজদায় যাচ্ছেন সুবহান রাব্বিয়াল আলা, এই যে রবের কথা। অসংখ্য জায়গায় রব, এই রব যাতে ভুলে না যায় এই কারণে আল্লাহ পাক অসংখ্য জায়গায় সালাতে, আজানে, ইকামতে, রুকুতে, সিজদায় সর্বত্র এই রবের কথা স্মরণ করে দিচ্ছে। যেই না আমি আপনি দুনিয়ার নির্দিষ্ট আয়ুষ্কাল শেষ করে যখন কবরে চলে গেছি, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হচ্ছে, কি হে তোমার মনে আছে কি রুহের জগতে যে রবের স্বীকৃতি নিয়েছিলাম সেই রবের কথা কি তোমার মনে আছে? এবার বলো মান রব্বুকা, কে তোমার রব, মনে আছে কি? এই কথা স্মরণ করা হচ্ছে। এই রবের তাওহীদের বীজ সকল মানুষের অন্তরে আল্লাহ পাক গেড়ে দিয়েছেন। রুহের জগতে যে রবের স্বীকৃতি দিয়ে এসেছি এই কথা আজ আর আমাদের মনে নেই, মনে আসে নাই কারো। সেদিন কিন্তু আমরা মহান আল্লাহ পাকের সামনে অসংখ্য কোটি কোটি সীমাহীন মানুষের সামনে মহান আল্লাহ পাকের কাছে রবের স্বীকৃতি দিয়ে এসেছি, কিন্তু এ কথা আজ আমাদের কারো মনে নেই। এ ব্যাপারে আন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم إن الأمانة نزلت زجر القلوب الرجال। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বয়ান করেছেন, তার কাছ থেকে আমি হাদিস শুনেছি। তিনি বলছেন যে প্রত্যেকটি বনি আদমের অন্তরের মধ্যে আল্লাহ পাক এই রবের স্বীকৃতিটা গিয়ে দিয়েছেন। প্রত্যেকটি বনি আদমের কলবের ভেতরে আল্লাহ পাক রবের এই কথাটা গেড়ে দিয়েছেন, কিন্তু সেই রূহের জগতে মহান আল্লাহর সঙ্গে যে আমরা কথা বলে এসেছি এই কথা আজ আর আমাদের কারো মনে নাই, কারো স্মরণ নেই। এটা জেনেছি সুম্মা আলিমু মিনাল কোরআন, কোরআনের মাধ্যমে আমরা জেনেছি, সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, আর হাদিসের মাধ্যমে সেই রবের কথা আমরা জেনেছি, তাছাড়া কিন্তু মনে নেই। যদি মনে থাকতো যে রবের স্বীকৃতি আমরা যে আল্লাহর কাছে দিয়েছি এই কথা যদি আমাদের মনে থাকতো তাহলে আমাদের কিন্তু পরীক্ষা হতো না, তাহলে পরীক্ষায় তাহলে হতো না। কিন্তু আল্লাহ পাক সেই কথাটাকে ভুলে দিয়েছেন, ভুলে দিয়ে রবের স্বীকৃতির এই কথাটা আল্লাহ পাক আমাদের কলবের ভেতরে গেড়ে দিয়েছেন। আর আমরা জেনেছি রুহের জগতে কথা বলেছি, এটা জেনেছি কার মাধ্যমে? সুম্মা আলিমু মিনাল কোরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা এই কথাটা জেনেছি। তো দেখুন এই মানুষ যেন কিয়ামতের দিন এমন কথা বলতে না পারে যে আপনি যে আমাদের রব এটা আমরা পূর্বে জানতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন এই রবের স্বীকৃতি নিয়েই আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আবার সাক্ষী রেখেছেন যে তুমি যে রবের স্বীকৃতি দিলা এই কথা তুমি নিজেই সাক্ষী। আমাদেরকে আবার আল্লাহ পাক সাক্ষী মানলেন। আও তাকুলু ইন্নামা আশরাকু আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুরিয়াতাহুম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আও অথবা তাকুলু তারা যেন এমন কথা বলতে না পারে, ইন্নামা আশরাকু আবাউনা মিন ক্বাবলু, যে আমরা আমাদের বাপদাদাদেরকে শিরক করতে দেখেছি, তোমার সাথে অংশীদার পার্টনার করতে দেখেছি। মানুষ যাতে এই কথা যেন বলতে না পারে যে আমাদের বাপদাদা মূর্তি পূজা করেছে, আমরা মূর্তি পূজা করেছি, বাপদাদারা ভাস্কর্য পূজা করেছে, আমরাও তাই করেছি, বাপদাদারা আপনার পুতুল পূজা করেছে, আমরা তাই করেছি, বাপদাদা হিন্দু ছিল আমি হিন্দু হয়েছি, বাপদাদা বৌদ্ধ ছিল আমরা বৌদ্ধ হয়েছি, বাপদাদা হিন্দু ছিল আমরা হিন্দু হয়েছি, বাপদাদা খ্রিস্টান ছিল আমরা খ্রিস্টান হয়েছি, বাপদাদা ইহুদি ছিল আমরা ইহুদি হয়েছি। সুতরাং পিতা তো পিতারই অনুসরণ করবে, ছেলেরা পিতারই অনুসরণ করবে, তো সেই অনুসরণ আমরা করেছি। আপনি যে আমাদের রব, এ কথা পূর্বে জানতাম না, এই কথা যেন বলতে না পারে। সেই কারণে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা রবের স্বীকৃতি নিয়েছেন। আমি তোমাদের রব নই কি, এই স্বীকৃতিটা নিলেন, যাতে করে কিয়ামতের দিন এমন কথা বলতে না পারে। ওয়া কুননা যুরিয়াতাহুম মিন বাদিহিম, আর আমরা আমাদের পূর্বপুরুষদেরই বংশধর, তাদেরই অনুসারী, তাদেরই আমরা ছেলে পেলে, আর ছেলেরা তো পিতা মাতারই অনুসরণ করবে, সেই অনুসরণই আমরা করেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, এই মতো অবস্থায় তুমি যদি আমাদেরকে শাস্তি দাও তাহলে তুমি এটা অন্যায়ই করলে, এই কথা যেন বলতে না পারে। দেখছেন কথা, এই কথা বলতে না পারে। প্রত্যেকটা মানুষ তার জীবনের মামলায় আল্লাহর কাছে দায়বদ্ধ, কেউ কারোর জন্য দায়বদ্ধ নয়। প্রত্যেকটা মানুষ তার নিজে নিজে জীবনের মামলায় আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে আছে। কারো উপরে জোয়াল ফেলে দিয়ে, কারো উপরে কারো কিছু ফেলে দিয়ে আপনি মাফ পাওয়ার কোন সুযোগ নেই। আপনার হিসাব আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে, আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে আমরা যাব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে। এই জন্য আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতানিবু আলা সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে দূরে থাকো। এক একটি গুনাহ এক একজনকে একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মারাত্মক 7টি গুনাহ। 1 নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আল্লাহর সাথে শরীক স্থাপন করলে এই মানুষটার জীবনের লক্ষ কোটি কোটি গুনাহ নেকামল, পাহাড় পরিমাণ নেকামল, আসমান ভর্তি নেকামল সবকিছু বিনষ্ট হয়ে যাবে যদি একটা শিরক থাকে। একটা শিরক থাকলে সব আমলগুলো তার বিনষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। হারাম জিনিস যেমন ভক্ষণ করা হারাম, নিষিদ্ধ, চরমভাবে অন্যায়, এই জাহান্নামী এই মুশরিকের জন্য জান্নাতটাও তেমনি হারাম। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, নির্দিষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরকম অপরাধীর জন্য কোনো সাহায্য করে আসমানেও নাই জমিনেও নাই। কঠিন জাহান্নাম। এই জাহান্নাম মুশরিক যারা তারা নিশ্চিত জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী, এদের কোন হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামী। সেজন্য রূহের জগতে আল্লাহ পাক তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আমি তোমাদের রব নই কি,
আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার শাফাত পাবার সবচাইতে অধিক হকদার কারা? কে আপনার শাফাত পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি তার জীবনের অন্তিম মুহূর্তে এই কথা বলে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখিরু কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। আর এমন লোকদের সুপারিশ করা আমার জন্য আমার ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরক কোনো অস্বীকার করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য শিরক মুক্ত কাবা ঘর বানিয়েছিলেন। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝখানে কেন্দ্রীয় জায়গায় কেন্দ্রীয় একটি মাদ্রাসা তৈরি করার জন্য অর্ডার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে ঘর বানালেন, বানিয়ে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, হে আল্লাহ, তোমার ঘর বানিয়েছি, তোমার এই মাদ্রাসা বানিয়েছি, এই মাদ্রাসার যোগ্য একজন শিক্ষকের প্রয়োজন। মসজিদ তো বানালাম, অনেক লোক সুন্দর 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 মসজিদ রয়েছে, কিন্তু ইমাম হলো বিদআতি। ইমাম কি? সব গেল। সুন্দর মসজিদ বানাইছেন, ইমাম হচ্ছে বিদআতি, সব গেল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মাসাজিদুহা আমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা, শেষ যুগে আমার উম্মতের মধ্যে মসজিদগুলো সুন্দর হবে, কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না, হেদায়েত থাকবে না। আজকাল মসজিদের মধ্যে কোরআনের কথা বলা যায় না, এরকম বহু মসজিদ রয়েছে কোরআনের কথা বলা যায় না। হুজুর আঁকে আঁকে কর, সব কথা বলা যাবে, এরকম বলে। তো দেখুন, মসজিদ বানানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে দোয়া করছেন, আল্লাহ, আমার বংশের ভিতর থেকে, আমাদের মধ্যে থেকে আমার একজন রাসূল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াত পড়ে আমাদেরকে শোনাবেন, ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের তালিম দেবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং আমাদেরকে পরিশুদ্ধ করবে। এরকম একজন রাসূল তুমি আমাদের পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভেতরে আপনার ওয়া ইউযাক্কিহিম, পরিশুদ্ধ কথাটা এসেছে পরে, ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এই কথাটা আসছে আগে। কথা বলেন, কিতাবের তালিম দেবেন, হিকমা শিক্ষা দেবেন, এই কথাটা আসছে আগে। আর ওই ওয়া ইউযাক্কিহিম কথাটা এসেছে হলো শেষে, পরে আসছে। কিন্তু পরিশুদ্ধ কথাটা হলো আগে আসার কথা। কারণ কোন একটা বিল্ডিং এ যদি আপনি রং করতে চান, তাহলে আগে ঘষে মাজে পয় পরিষ্কার করে আগেকার রংগুলো সব ছোটে ফেলে দিয়ে তারপর নতুন করে রং করবে, এটাই তো কথা না। আগেকার রঙের উপরই রং করবে, আগেকার রঙের মতো রং করা যাবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভেতরে শব্দটা একটু আগা পাশে হেরফের হয়ে গেছে। এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় পরিষ্কার করে দিলেন। সেখানে বলা হয়েছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দেখছেন, এবার ওয়া ইউযাক্কিহিম এসেছে আগে, আর কিতাব এবং হিকমত এসেছে হলো পরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আবেদনের এই ভাষাটা একটু কম বলা হয়েছিল, আল্লাহ পাক সেই ভাষাটা এবার কি করে দিল, ক্লিয়ার করে দিল, সমান করে দিল, যে তুমি দোয়া ঠিকই আছে, কিন্তু শব্দটার দরখাস্তের মধ্যে একটু ভাষাগত দিক থেকে শব্দটা আগু পাছু হয়ে গেছে। এইবার ওয়া ইউযাক্কিহিম কথাটা এসেছে আগে, ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা কথাটা এসেছে এবার পরে। তো দেখুন, এই জন্য আমাদের ভেতর থেকে, আমাদের বংশের ভেতর থেকে, আমাদের মধ্যে থেকে তুমি রাসূল পাঠাও, আমাদের মধ্যে থেকে পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা তারা কি মানুষ ছিলেন না নুরের তৈরি ছিলেন? সবাই মানুষ ছিলেন। মানুষের মধ্যে কি হবে? মানুষই তো হবে, মানুষ হবে না কি হবে? এই যে মানুষ বাড়াবাড়ি করেছে। যাই হোক, তো দেখুন, এই নবী আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসলেন। আল্লাহ পাক বলেন, নবী ইব্রাহিম, তোমার দোয়া করার আগেই তোমার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে।
সেই দোয়া সেই নবী এখন আসবে না, সর্বশেষ নবী হবেন, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়াসাউখবিরাকুম বিআউয়ালি আমরি, আমি কি আমার জীবনের প্রাথমিক জীবনের অবস্থার কথা কি বলবো না? ওয়া দাওয়াতা ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম দোয়া করেছেন যে আল্লাহ তোমার ঘর বানালাম, এই মসজিদ বানালাম, মসজিদে যোগ্য ইমামের দরকার, এমন একজন রাসূল তুমি পাঠাও। তা আমি হচ্ছে ইব্রাহিমের দোয়ার ফসল। ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি হচ্ছি ঈসা রুহুল্লাহর সুসংবাদ। আমি হচ্ছে ইব্রাহিমের দোয়া আর ঈসার হচ্ছে সুসংবাদ। ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আছে, দেখেন কোথায় পাবেন? সূরা সফে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أحمد। দেখছেন, ঈসা আলাইহিস সালাম বলছে, হে বনি ইসরাইলেরা, আমি তোমাদের কাছে তৌরাত রয়েছে, আমি সেই তৌরাতের সত্যতা প্রমাণ করছি, আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। আহমদ নামে একজন নবী আসবে, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি। মুবাশশির মানে সুসংবাদ। আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। সেই কথা আল্লাহ রাসূল বলছেন, আমি হচ্ছে ইব্রাহিমের দোয়ার ফসল আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এই কথা আল্লাহ রাসূল বললেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আপনার কয়েকশো বছর পূর্বে একজন মানুষ আল্লাহ রাসূলের বংশের, কুরাইশ বংশের, তার নাম হচ্ছে লুহাই, আমর ইবনে লুহাই, আমর ইবনে লুহাই। এই লোকটা জন্মের পর থেকে নিয়ে খুব আবেদ, ইবাদত গুজার, খুব দিনদারি, পরহেজগারি, সুফিয়ানা ভাব। ছোট কাল থেকে, জন্মের পর থেকেই, মানে যখন থেকে তার জ্ঞান হয়েছে তখন থেকে। এই লোকটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলো। বড় হওয়ার এক পর্যায়ে ইনি খানায় কাবার, আল্লাহর ঘরের সব মোতোয়ালির দায়িত্ব সে নিল, পেয়ে গেল। ধীরে ধীরে সে এক সময় তাদের ধর্মীয় নেতা সেজে গেল, খুব বড় বুজুর্গ সেজে গেল। এক সময় সে গেল সিরিয়াতে। সিরিয়াতে যা দেখে যে খ্রিস্টানেরা তাদের ঈসা আলাইহিস সালামের প্রতিকৃতি তাদের উপাসনা গৃহে রেখে ঈসা আলাইহিস সালামকে উপাসনা করার জন্য তারা তাদের মন্দির যেত, আর ঈসা আলাইহিস সালামের প্রতিকৃতি তাদের সামনে রাখতো, সেইভাবে তারা ইবাদতবন্দি তারা করতো। এটা দেখে খুব ভালো লাগলো যে সুন্দর, তো সামনে একটা প্রতিমূর্তি রয়েছে, দেখতে তো ভালোই লাগতেছে, আর তার সামনে থেকে যদি ইবাদতবন্দি করা যায় তাহলে তাসির খুব বেশি হবে, আকর্ষণ বেশি হবে, মনোসংযোগ হবে। সামনে একটা মূর্তি থাকলে ভালো হয়, আমাদের নবীর, তাদের নবীর একজন মূর্তি সে দেখা যাচ্ছে। এটা দেখে তার খুব ভালো লাগলো। আসার সময় সে একটা মূর্তি নিয়ে আসলো, নাম তার হোবাল। কি নাম? হোবাল। এই মূর্তিটা আকিক পাথরের তৈরি, পুরুষের আকৃতি, ডান হাত ভাঙ্গা। এই মূর্তিটা তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে কুফারে কুরাইশদের সাথে পরামর্শ করে বলল যে তাহলে আমি তো সিরিয়াতে এরকম অবস্থা দেখে এসেছি, এই মূর্তিটাই কাবা ঘরের মধ্যে রাখা যায়, এটা কেমন হয়? তারা তো খুব তাদের উপাসনা গৃহে অনেক মূর্তি রেখেছে, তো এরকম মূর্তিটা সামনে থাকলো, আর এনার খুব বুজুর্গ লোক ছিল, সেই বুজুর্গ লোকের আকৃতিটাই এলো এই মূর্তিটা। তাহলে এই বুজুর্গ লোকদেরকে যত মানাসনা করা যাবে, তাকে সম্মান শ্রদ্ধা করা যাবে, তাদের তাজিম ইকরাম করা যাবে। তখন এই বুজুর্গ লোক যখন আল্লাহ পাকের কাছে বলবে, তখন আল্লাহ পাক আমাদেরকে সব সচ্ছলতা এবং যা কিছু দরকার সব দিয়ে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের কাছে ভায়া মাধ্যম লাগালো। কি মাধ্যম লাগালো? ভায়া মাধ্যম লাগালো। আল্লাহর কাছে যোগাযোগ করার জন্য ভায়া মাধ্যম দরকার আছে নাকি? দরকার নেই। যখন নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা একমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, আর তোমারই ইবাদত করিতেছি বা করিব। এভাবে করে
কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ পাক বলছেন, যত জায়গায় আল্লাহ রাসূল প্রশ্নের সম্মুখীন হয়েছেন, সেখানে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ, নবী তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে রূহ কি জিনিস। আল্লাহ রাসূল প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে রূহ কি জিনিস। আল্লাহ পাক বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি বলো, আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো এটা রূহটা হচ্ছে আল্লাহর হুকুম, আদেশ। আল্লাহ বলতে বললেন রাসূলকে। ইয়াসআলুনাকা আনিল জিবাল, তোমাকে প্রশ্ন করা হচ্ছে পাহাড় কি জিনিস। আল্লাহ পাক বলেন কুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এই পাহাড় কিয়ামতের দিন শূন্য মার্গে আল্লাহ ধুলাই উড়িয়ে দেবেন, তুমি বলো। বলতে বলতেছেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিস, তোমাকে ঋতুবর্তী নারী সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো কুল হুয়া আযা, তুমি বলো একটা অশুচি, এটা একটা নাপাক। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, কুল তুমি বলো, তো তুমি বলো যেটা এর মধ্যে উপকার অপকার দুটাই রয়েছে, কিন্তু উপকারের চাইতে অপকারের দিকটাই বেশি। কয়টা বলবো? বহু কথা বলতে পারবো। যত জায়গায় আল্লাহ রাসূল প্রশ্নের সম্মুখীন হলেন, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তার রাসূলকে বলতেছেন নবী তুমি বলো, নবী তুমি বলো, নবী তুমি বলো। কিন্তু যখনই বলা হলো যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহর রাস্তায় কি ব্যয় করব, নবী তুমি বলো কুলিল আফওয়া, তোমার প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। এইভাবে আল্লাহ পাক বলছেন বলো বলো বলো, বলতে বলতেছে। কিন্তু যখন জিজ্ঞেস করা হলো ওয়াইজা সালাকা ইবাদি, বান্দা যখন আমার ব্যাপারে জানতে চায়, বান্দা যখন আমার ব্যাপারে জানতে চায়, ওয়াইজা সালাকা ইবাদি, যখন তুমি প্রশ্নের সম্মুখীন হও আমার ব্যাপারে জানার জন্য, তখন তো আল্লাহ পাক বললেন না যে নবী তুমি আমার পরিচয়টা তুমি দাও, এরকম আছে নাকি? নাই। আল্লাহ কি বললেন? ওয়াইজা সালাকা ইবাদি, যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে লোকেরা, তখন আমার পরিচয় তোমার মাধ্যমে আমি না দিয়া আমি আল্লাহ নিজেই তাদের পরিচয় দিচ্ছি যে ফাইন্নী করিব, আমি তো বান্দার কাছেই রয়েছি। দেখছেন? তাহলে আল্লাহর পরিচয় যখন, আল্লাহর পরিচয় সম্পর্ক সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন যখন রাসূল হলেন, তখন আল্লাহর পরিচয় রাসূলক দিয়ে না দিয়া আল্লাহ পাক নিজেই বলছেন যে আমি তো বান্দার কাছেই আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার পরিচয় দেওয়ার জন্য রাসূলুল্লাহকেও মাঝখানে ভাই মাধ্যম লাগালেন না, রাসূলুল্লাহকেও ভাই মাধ্যম লাগালেন না, সরাসরি। তাহলে লোকেরা যখন ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু আমি জবাব দিয়ে থাকি, ইযা দাআত দাঈন যখন আমাকে ডাকে, আমি জবাব দেই যখন আমাকে ডাকে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যে আল্লাহ পাক আগে জবাব দেন, জবাব দেওয়ার কথাটা আসছে আগে আর ডাকার কথাটা আসছে পরে, কিন্তু তা তো হয় না। নিয়ম হলো আগে ডাকলে না জবাব দেয়, একজন ডাকলে তারপরে জবাব দেয়, কিন্তু আল্লাহ পাক এখানে তা বললো না। আল্লাহ পাক বললেন যে আমি জবাব দেই বান্দা যখন ডাকে। হওয়ার কথা ছিল কি যে বান্দা যখন ডাকে আমি তখন জবাব দেই, আল্লাহ পাক তা বললেন না। আল্লাহ পাক বললেন আমি জবাব দেই বান্দা যখন ডাকে। তার মানে হলো যে বান্দার ডাকতে দেরি, কিন্তু আল্লাহ পাকের জবাব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছাকাছি হলেন। আল্লাহ পাক বলছেন ওহে বান্দা, তোমরা যখন আমার ব্যাপারে জানতে চাও পরিষ্কার হয়ে যাও, আমি আল্লাহ তোমার কত কাছে আছি না দূরে আছি, পরিষ্কার হয়ে যাও। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার এত কাছে আছি, তোমার ঘাড়ের উপর যে মাথাটা খাড়া রয়েছে, শাহরগ রয়েছে, ওই শাহরগ যত কাছে
আমি আল্লাহ বান্দার অত কাছে রয়েছি, আমি দূরে নেই, সব কিছু আমি দেখছি শুনছি, আসমা ওয়ারা, আমি দেখছি এবং শুনছি। এভাবে করে কাবা ঘর তৈরি হলো। তো সেখানে মূর্তি রাখলো কে? আমর ইবনে লুহাই। এই ব্যাটা সেখানে মূর্তি রাখলো আকিক পাথরের তৈরি, পুরুষের আকৃতি, ডান হাত ভাঙ্গা। পরবর্তীতে আপনার কুরাইশেরা এই হাতটাকে সোনা দিয়ে বাঁধা দিল, সেই ডান হাতটা। এর পরবর্তীতে আপনার নূহ আলাইহিস সালামের যুগে 3 জন বড় বড় আলেম, এই কথাটা আমি বলার জন্য আমি নিয়ত করেছিলাম। এটা সূরা নূহতে বলা হয়েছে, وقال لا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا ওয়াদ্দু সুআ ইয়াগুস ইয়াহুক নসর। এই 5 জন বড় বড় আলেম, নূহ আলাইহিস সালামের যুগেকার আলেম। নূহ আলাইহিস সালাম মারা গেলেন, সময় মতো মারা গেলেন। এই 5 জন আলেম নূহ আলাইহিস সালামের শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বিজ্ঞ আলেম হলেন। এই বিজ্ঞ আলেম যখন তার বয়সের শেষ প্রান্তে, পর্যায়ক্রমে বয়স শেষ হয়ে গেছে, পর্যায়ক্রমে যখন মারা গেল, শয়তান এসে তাদেরকে বুঝালো, দেখো এইভাবে করে 5 জন আলেম অল্প সময়ের মধ্যে মরে যাওয়া, এটা তোমাদের জন্য সুলক্ষণ নয়, বরং কুলক্ষণ। শয়তান এসে বুঝালো মানুষ একদিক ধরে যে 5 জন আলেম পর পর তোমাদের মধ্যে মারা গেল, এটা তোমাদের জন্য কিন্তু শুভ লক্ষণ নয়, এটা একটা কুলক্ষণ। আল্লাহ তোমাদের উপরে চরম একটা শাস্তি দেবেন। এই কারণে এই বিজ্ঞ আলেমদেরকে আল্লাহ আগেই টান দিয়ে নিয়ে চলে গেলেন। সুতরাং তোমরা যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর কাছে তওবা করো। দেখছেন, শয়তান ভালো ভালো কথাও কয়। তার মানে এই ভালো লোকদেরকে ভালো কথাতে মিসগাইড করবে, খারাপ লোকদেরকে খারাপ কথাতে মিসগাইড করবে। যে যেমন রোগী তার সেরকম চিকিৎসা। এখন শয়তান বলল যে তোমরা যদি আল্লাহর কাছে বাঁচতে চাও তাহলে তওবা করো। কি করতে হবে? আচ্ছা তওবা করলাম, কি করতে হবে? এই 5 জন লোক তোমাদের কাছে কেমন ব্যক্তি? খুব ভালো। কেমন ভালো? চরম ভালো। তাহলে এই 5 জন লোকের মূর্তি বানায়া, ভাস্কর্য বানায়া তোমাদের উপাসনা গৃহে রাখবা। রাখার পর তোমরা যখন উপাসনা গৃহে যখন কথা বলবা, তখন মনে মনে ধ্যান করবে যে এই কথাগুলি, এই মূর্তি যে আমাদের এখানে দাঁড়িয়ে আছে, যে বড় বড় আলেম, 5 জন আলেম, এই আলেমের কথাটাই আমাদের মুখ থেকে বাড়াচ্ছে। আর এই কথাগুলো আমার নিজস্ব কথা না, এখানে 5 জন আলেম দাঁড়িয়ে আছে, ওনারই কথা আমি তোমাদেরকে শুনাচ্ছি। এতে কি হবে? তাসির খুব বেশি হবে। কি বেশি হবে? তাসির খুব বেশি, অন্তরে রেখাপাত করে ভালো। তো ওরা বললো এটা খারাপ না, এটা ভালোই তো, খারাপ কি? হ্যাঁ, এটা তো মূর্তি, তো এটা না আমরা ভাস্কর্য ধরে নিলাম, তাহলে তো জায়েজ হয়ে যাচ্ছে আজকের মতো। আরে ভাই, ওই স্ত্রীও যান না, বউ তার নাম, ঠিক না? ঠিক, স্ত্রীও যান না, বউ তার নাম, দ্যাট ইজ কদু, দিস ইজ লাভ। ওই লাভও যার নাম, কদুও তার নাম, বুঝলেন না? আনন্দও তার নাম, ফুর্তিও তার নাম। ওই মূর্তিও যার নাম, ভাস্কর্য তার নাম, একই জিনিস। সমার্থক শব্দ। কি শব্দ? সমার্থক শব্দ। যাই হোক, এইভাবে তারা তৈরি করলো। এই 5 জন আলেম যখন, এই মানুষগুলো যখন আস্তে আস্তে করে যখন মারা গেল, পরবর্তী যুগের লোকেরা যখন আসলো, পরবর্তী জেনারেশন যখন আসলো, এই লোকদেরকে শয়তান বোঝালো যে তোমাদের পূর্বপুরুষেরা এই 5 জন আলেমের কাছে নতশির হয়েছে, জোরহাত করেছে, মাথা নোয়াইছে, তাদের কাছে আবেদন নিবেদন করেছে, তাদের কাছে চাইলেই এরা আল্লাহর কাছে বলবে, সেখান থেকে তোমাদের এই সৌজন্য হুকুম চলে আসবে। সুতরাং অধিকার সূত্রে তোমরা এটা করা দরকার, তোমাদের পূর্বপুরুষে এটা করেছে, তোমরা এটা করতেছো না, তোমাদের পাপ হচ্ছে, তুমি এদের কাছে জোরহাত করো, মাথা নোয়াও, এরকম মানে কুর্নিশ করো, প্রণাম করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, এইভাবে প্রণাম করো। এইভাবে তোমরা করো, না হলে কিন্তু তোমাদের মধ্যে কঠিন শাস্তি তোমাদের উপরে চলে আসবে। এদের কার বুঝলো। এইভাবে আস্তে আস্তে পরবর্তীতে আল্লাহ পাক ধ্বংস করে দিল। এরপরে জিন এসে বলল, এই আমর ইবনে লুহাইকে এসে বলল যে জেদ্দাতে 5 জন 5টা মূর্তি মাটির নিচে চাপা পড়ে আছে। এরা সেই নূহ আলাইহিস সালামের যুগেকার 5 জন বিজ্ঞ আলেম, চরম বড় আলেম, বিজ্ঞান ব্যক্তি। এই তাদের মূর্তি এই জেদ্দার মধ্যে মাটির নিচে চাপা পড়ে আছে, এদেরকে উদ্ধার করো। এদেরকে উদ্ধার করে সেই 5 জায়গায়, জেদ্দাতে রাখলো, মিনাতে রাখলো, তাইফে রাখলো, কাবা ঘরে রাখলো এবং আরাফাতে রাখলো। এই 5টা মূর্তি সেখানে তারা রাখলো। এইভাবে করে আস্তে 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 করে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকে পড়লো। সেই কথা আল্লাহ ইকবাল বলছেন, বহুত সেকেন্ড উঠ গয়ে, বাকি जो रहे भूतगर हैं, हाबिराहिम पेदर और पेसर आज हैं। এই পৃথিবীতে যারা এসেছিল
সবাই এক এক করে প্রতিমা ভেঙে তারা তাদের দায়িত্ব পালন করে সবাই চলে গেছে। আজকে মুসলমানের নামে প্রতিমা তৈরি করা হচ্ছে। কত চিনবে ঠিক? এমন এক সময় ছিল আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে, আজকে ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। সবাই ইব্রাহিমের অনুসারে আমরা কিন্তু আজর পয়দা হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে এইভাবে করে মূর্তি শিরক আমাদের চলে আসলো। এই শিরক সহ যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, এই মানুষের বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারাত্মক শিরক নামক মারাত্মক অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে সরকারিতে রয়েছে, আল্লাহ তাদের সৌদি দান করুন। আর যদি সৌদি না দান করে, আল্লাহ পাক এদের শয়তান আমাদেরকে আল্লাহর গজবে নিধান না করে। কোরআনে বলা আছে, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মা'হু রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ আলামিন বলছেন যে যখন লূতের জাতির উপরে, হুদের জাতির উপরে আল্লাহর শাস্তি যখন চূড়ান্ত হয়ে গেল, তখন যারা হুদের জাতির মধ্য থেকে যারা ঈমান এনেছিল, ওই ঈমানের কারণে তাদেরকে আমি নাজাত দিয়ে দিলাম। আর যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহর গজবে শেষ করে দিলাম। আজকে এই শিরকের কারণে যদি আল্লাহ পাক চরম শাস্তি দেয়, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরাহ। توفنا مسلما والحقنا بالصالحين। আল্লাহ তাআলা পবিত্র জুমার দিবসে